বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি এই সিজন চেঞ্জে একটি তিতো ঝোল নিয়ে এসেছি, তিতো ঝোলের রেসিপি। এটা আজকে আমি বাড়িতে রান্না করেছি। শুক্তো ঠিক না, শুক্তোতে একটু রিচ হয়ে যায়, যার মধ্যে একটু মশলা টশলাও পড়ে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই শুধু ফোড়নের উপরেই হবে। এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি, একটু সজনে ডাঁটা নিয়েছি, একটু বেগুন নিয়েছি, মানে যার সাথে যেটুকু দরকার আর কি, আর মিষ্টি আলু আর আলু, এই নিয়েই আজকে রান্নাটা করেছি। তিতো ঝোলটা এই জন্য বানিয়েছি, এই যে এখন যে আস্তে আস্তে একটু গরমের দিকে গরম পড়ছে, রোদের তাপমাত্রা বাড়ছে, এই ঝোলটাকে খেতে ভীষণ, এই সময় একটু তিতো খেতে ভালোও লাগে। এখানে আমি প্রথমে মিষ্টি আলুগুলো প্রচণ্ড রং দেওয়া, এই রঙটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটু ভালো করে বয়েল করে নিচ্ছি, নাহলে এই রঙগুলো পুরো পেটে চলে যাবে। এবার এই বয়েল করার পরে এই এরকম হয়েছে, আর আমি যে রং জলটা এটা বেরিয়েছে, এটা দেখানোর জন্যই রেখেছি, এবার ফেলে দিব এটা। এবার এখানটায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানটায় নিয়েছি, দেখালামই প্রথমে যেসব সবজি দিয়েছি, একটু একটু নুন হলুদের ছিটে দিয়ে রাখছি ভাজবো বলে। এটা এই নুন হলুদের ছিটে দিয়েছি, যেটা সামান্য একটু ভেজে নেবে। কিন্তু এখানে 2 পিস বেগুন আমি আলাদা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আমি একটু কড়া করেই ভাজবো। এটা আমি সাধারণত শুক্তোর সাথে এরকম বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, আর খেতে সত্যিই ভালো লাগে শুক্তোর সঙ্গে একটু বেগুন ভাজা ভেঙে ভেঙে খেতে, ওই জন্য আমি এটা একটু আলাদা করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি একটু গার্নিশিং করবো। এখানে উচ্ছে সজনে সব আস্তে আস্তে দিতে থাকলাম। উচ্ছেটা প্রচণ্ড কচি, এটা আমি আর আলাদাভাবে ভেজে পরে দেবো না, এখনই একসাথে দিয়ে নিচ্ছি। তেতো ঝোলে যদি একটু তিতকুটে ভাব না আসে, তাহলে তেতো ঝোল উপকারিতাও অত থাকে না, আর তেতো ঝোল নামটা যেমন তেতো ঝোল হয়, তাহলে সেটা তেতো থাকে না, তখন ঠিক খেতে ভালো লাগে না। ওই জন্য যাতে তেতোটা থাকে, কচি কচি উচ্ছের জন্যই আমি একবারেই সব দিয়ে দিলাম। যা যা সবজি আমি দেখিয়েছি এখানটায় সব আস্তে আস্তে আমি হলুদ নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বিনস দিয়েছি। এখানে আমার পছন্দের মতো, আর আমার সবথেকে বড় কথা ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেলেছি, কারণ এই সময় একটু এই ধরনের রান্না শুক্তো প্রতিদিনই খেতে ভালো লাগে, হয় নিম পাতা বা এটা সেটা, কাজে যেটুকু জিনিস ছিল তা দিয়ে দেখলাম শুক্তো খুব একটা ভালোও লাগবে না, সেই তার থেকে তেতো ঝোলই বানিয়ে নিই। আর এটা মানে খুবই ভালো লাগে খেতে, শরীরকে এটা খুব ঠান্ডা রাখে। আমি যেটা দিয়ে গার্নিশিং করবো বেগুন ভাজা, সেগুলো তুলে রেখেছি। এবার আমি শুক্তোর এই ঝোলটার মধ্যে, তিতো ঝোলটার মধ্যে যে বেগুনগুলো দেবো সেগুলো দিয়ে দিলাম, সেগুলো পরিমাণ মতো অল্প অল্প করে একটু নুন দিলাম, নুন দিয়ে কষিয়ে নিলাম। এবার যে মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ মিষ্টি আলুটা দিয়ে পুরোটা একটু মিশিয়ে নিচ্ছি নুনের সাথে, নুন হলুদের সাথে। আমি এখানে কোনো মশলা দেবো না, কিন্তু মশলা যেহেতু দিচ্ছি না, কিন্তু টেস্টটা যাতে ঠিক থাকে, যেন আমি একটু 2-3 বার একটু ঝালের গুঁড়ো আর একটু হলুদ আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আর একটু তেল দিয়ে এবার আদা ছাঁচা আর মিষ্টি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাই হচ্ছে শুক্তোর ফ্লেভার, এটাই হচ্ছে শুক্তোর মশলা, এটাই হচ্ছে শুক্তোর সব কিছু। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইশুঁটি, এটা স্বাদের জন্য দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পুরোটা একটু সাঁতলে নেব এবার গরম ভাপে। এবার মোটামুটি হিট হয়ে এসছে আমার কড়াইটা, এবার ভালো মতো এবার একটু কষিয়ে নেব। কষানোর এবং হিট হয়ে গেলে কষানোর মধ্যেই সবজির স্বাদ খোলে। বললাম যে আমি বারবার করে একটু হলুদ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো ছিটে দিয়েছি, আর সামান্য যেমন লবণ লেগেছে দিয়ে এটাকে আমি কষিয়ে দিচ্ছি, কারণ যাতে পানসে ভাবটা না থাকে। এটা আমি দুবার দিয়েছি, কারণ আর একটা বেশিবার চলে এসছে। এবার একটু জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ সবজিটা। এখানে এডিটিংয়ের সময় একটা এক্সট্রা পার্ট ঢুকে গিয়েছে এর মধ্যে। ওই পানসে ভাবটা যাতে না থাকে, ওই জন্য আমি দুবার হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু নুন ছিটে দিয়ে রেখেছি, কারণ এখানে আর কোনো মশলা পড়ছে না, ফ্লেভারেই রান্নাটা হচ্ছে। এইভাবে একটু জল দিয়ে
আবার একটু কষিয়ে নিচ্ছি। এই জলটাও খুব টেস্টি হয়। এই যে যেই জলটা দিয়ে আমি কষাচ্ছি, এর মধ্যে তেল আছে, আদা ছাঁচা, মেথি গন্ধ, কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর এই কষানোর পরে জিনিসটাও একটু লোভনীয় ভাব চলে এসছে। এবারে আমি এতে খুব একটা জল দেব না, প্রথমে একটু জলের ছিটে দিয়ে নিলাম। এখান থেকে জুসটা ছাড়বে সব সবজি থেকে, ওই জন্য আমি জলের ছিটে দিলাম। প্রথমে একবারে জলটা দিব না। এবার অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই অল্প জলেই এটা তৈরি হবে, রসটা বের হবে প্রত্যেকটা সবজি থেকে। এবার ফ্লেভারটা তো এখানে দেওয়াই আছে, স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যাবে এটা ঝোলটা। এবারে লাস্টে আমি একটু বড়ি ভেজে দিব, যার জন্য সর্ষের তেল দিলাম একটা প্যানের মধ্যে। বড়িটা লাল লাল করে ভেজে নিব। শুক্তো তো আপনারা সবসময় খাচ্ছেন, কাজেই এরকম একটা তেতো ঝোল মাঝে মাঝে শরীরকে ঠান্ডা করার পক্ষে এরকম ওয়েদারে খুবই উপযোগী। শরীরের পক্ষেও খুব ভালো, ঠান্ডা রাখে শরীর, আর খেতেও ভালো, একটু মুখ পাল্টানো হয় আর কি। খুব কম উপকরণে যেসব রান্না হাতের কাছেই সব সবজি থেকে যায়, সেগুলো দিয়ে করতে সুবিধে অনেকটাই বেশি।